নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি একটা সুন্দর জিনিস দেখাতে চলেছি। খেতে খুব ভালো, এটা কিন্তু আমি নিজে বাঙাল, কিন্তু আমি শিখেছি খুব ভালো খেতে। যেটা হলো ঘটিদের সরস্বতী পুজোর দিনে হয় গোটা সেদ্ধ। এবার দেখাচ্ছি যে গোটা সেদ্ধ হতে কি কি লাগছে। কড়াইশুঁটি, শিম, পালং শাক, তারপরে শীষ পালং যাকে বলে আর কি, একটু শক্ত ডাটা ডাটা দেখে নেবেন, গোটা বেগুন আর গোটা ছোট আলু। আর এটা হচ্ছে কালোটা হচ্ছে বিরি কড়াই বলে, এটা এই সময় বাজারে খুব ভালোভাবে পেয়ে যাবেন যে কোনো মুদি দোকানে। তার সঙ্গে লাগছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর নুন, হলুদ আর অতি অবশ্যই সর্ষের তেল। এটা পুরোটাই আপনারা সর্ষের তেলে করবেন। দেখুন বন্ধুরা, আমি সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। সিম গোটা গোটা দিচ্ছি, তারপরে কড়াইশুঁটি গোটা গোটা দিচ্ছি, সব ভেজে নিচ্ছি আমি। সিস্টেমটা হলো এই জিনিসটা, সব ভেজে নিলাম। দেখুন আমি সব একসঙ্গে দিয়ে দিলাম, মানে পরিমাণটা অল্প আছে তো তাই আমি দিয়ে দিলাম। আর বেগুনটাকে আপনারা পোকার জন্য এইরকমভাবে দেখে নেবেন, মাঝখানে চিড়ে নুন হলুদ মাখানো। এবার ভাজাটা হতে থাকুক, ভাজাটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটু তুলে নিলাম। এগুলো একটু কড়া ভাজলে বেশি ভালো লাগে খেতে। আমি তুলে নিলাম। এবার দেখুন কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে, আপনারা ইচ্ছে করলে আলাদা করেও করে নিতে পারেন। আমার পরিমাণটা অনেকটা তো, আপনাদের দেখানোর সুবিধার্থে অল্প করে করেছিলাম। এটা বেগুন ভাজা হয়ে গেল, সব আলাদা আলাদা করে করা হয়ে গেছে। তারপর আপনাদের সেদ্ধ আলু, ছোট আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। তারপর একটা জিনিস, সেটা হলো বিরি কড়াই বলে এটাকে, আগের দিন রাত্রে ভিজিয়ে সেদ্ধ করা আছে সামান্য নুন দিয়ে। সমস্ত সবজিগুলো আপনারা ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো টেস্ট আসে। তো আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আজকের দিনে এটা করতে হয়। তো সেখানে কিছু ফোড়ন দিতে হবে এবং একই গ্যাসে আমাদের করতে হবে। আমরা নাবাতে পারবো না, মানে কড়া আর ওটাকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্য জায়গায় নাবাতে পারবো না। 5টা শুকনো লঙ্কা দিতে হবে আমাদের নিয়মে। 5টা শুকনো লঙ্কা, 5টা তেজপাতা যেটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এইটা আমাদের কালকে খাওয়া হবে। আর 5 চামচ পাঁচফোড়ন, এইটা আমাদের কালকে ষষ্ঠী আছে, খাওয়া হবে। এইটা আমাদের নিয়ম। আর আপনার ওই যে পালং শাকের শীষগুলো আছে, শীষ পালং যেগুলোকে আমরা বলে থাকি, সেইটাকে নুন হলুদ দিয়ে একটু জলে সেদ্ধ করে দিতে হবে। এই হলো মশলাদার গোটা সেদ্ধ। আমাদের এই নিয়মে করতে হয়, আমাদের এই নিয়মটা রয়েছে। তারপরে হলুদ দেব সামান্য একটু, তারপরে নুন, চিনি, উপকরণ খুবই সামান্য, জাস্ট সর্ষের তেলে ভেজে নিয়ে এটা করতে হবে। এবার আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, এটাও সামান্য ভাজা হয়ে যাবে। এটা আমাদের নিয়ম। 5টা তেজপাতা, 5টা শুকনো লঙ্কা, 5বার জিরে, 5 ফোড়ন। এরপর কড়াইশুঁটি দিলাম, খেতে কিন্তু খুব স্বাদ হয়, আপনারা এইভাবে একবার করে দেখবেন। এরপর সিম দিলাম, লাস্টে আমি বেগুনটা দেব, নাহলে বেগুনটা একদম গলে যায়। দেখুন সজনের ডাঁটাগুলো আমি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এগুলোও দিয়ে দিলাম।
তারপর পরিমাণ মতো নুন দিলাম, তারপর চিনি দিলাম। টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আসবে, খেতে দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে ভেজে নিয়ে মশলা গোটা সেদ্ধ করবেন, মশলাদার গোটা সেদ্ধ করবেন। আর বেগুনটা একটু পরে দিলেও হবে, না হলে ভেঙে যায়। আমি এবার চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে এবং খুব ভালো মজে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ক্ষমা করে দেবেন। সেটা হলো বিড়ি কড়াইগুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছি, আর তারপরে আমার এই একটু সামান্য পালং শাক সেদ্ধ জলটাও দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। পরে বেগুনগুলো দিলে ভালো হয়, কেন আগে দিলে না বেগুনগুলো গলে যাবে। এবার দিয়ে সামান্য একটু বেগুনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে। খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আপনাদের কার কার বাড়িতে কেমন নিয়মে হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে গোটা সেদ্ধ।